আজকের বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত। মা দুর্গা নানা রূপে নানা দেশে পূজিত হয়েছেন। ওম দক্ষযজ্ঞ বিনাশন্যৈ মহাঘোরাবৈ যোগিনী কোটি পরিবৃতাবৈ ভদ্রকালৈ হ্রিং ওং দুর্গাবৈ নমঃ। আজকের যে পর্বটি আমরা উপস্থাপন করছি সেখানে বৌদ্ধ ধর্মে, বিশেষত বৌদ্ধতন্ত্রে দেবী দুর্গার কথা উল্লেখিত হবে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে। বৌদ্ধ ধর্মের একটি শাখা হল বজ্রযান শাখা। বজ্র কথার অর্থ কি? শূন্য। গৌতম বুদ্ধের দার্শনিক মত হল শূন্যবাদ। বজ্রযানীরা মনে করেন শূন্য থেকেই এই জগৎ জাত হয়েছে। এই শূন্যকেই তারা বজ্র নামে অভিহিত করেন। এই বজ্র যান মানে পথ, অর্থাৎ যারা শূন্যবাদকে অনুসরণ করেন। বজ্রযান বৌদ্ধ ধর্মে কত না দেবদেবী রয়েছেন, তবে এদের সর্বোচ্চ দেবতা হলেন আদি বুদ্ধ। এর নিচে আছেন 5 জন ধ্যানী বুদ্ধ এবং আরও বহু দেবী বলে বিনয়তোষ মুখোপাধ্যায় মনে করেন। আমরা যে দেবীর কথা বলবো তিনি হলেন মারীচী। তার গাত্রবর্ণ উজ্জ্বল স্বর্ণের মতো। তিনি ত্রিমুখ বিশিষ্ট দেবী। তার 8টি হাত, তিনি অষ্টভুজ এবং তিনি একটি শূকরের রথে অধিষ্ঠিতা। মনে করা হয় জগৎকে প্রতিপালন করে যে সৌরশক্তি, দেবী এই সৌরশক্তিরই প্রতীক। এই দেবীর পূজা অর্চনায় বিশেষ উপাচার ব্যবহার করা হয়। এই উপাচারগুলি পৌরাণিক পূজার থেকে স্বতন্ত্র এবং ভিন্নতর। এই উপাচারগুলি কি কি? প্রথমেই বলে রাখি, যেহেতু তান্ত্রিক মতে পূজা, তাই পঞ্চমকারে এই দেবীকে উপাসনা করা হয়। একেবারে বৌদ্ধতন্ত্রের স্বতন্ত্র ঘরানায় দেবী পূজিত হন। ওং ষষ্ঠস্থিতি বিনাশানং শক্তিভূতৈ সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে।